বিশ্বভারতীর বাংলাদেশ ভবনের অনুষ্ঠানে যোগ দিতে পারলেন না ওপার বাংলার কবি সাহিত্যিকরা। কারণ দুই দেশের তিক্ত সম্পর্কে মেলেনি ভিসা। সম্প্রতি ঢাকায় হিন্দু সন্ন্যাসীকে আক্রমণের ঘটনায় বাংলাদেশের পরিস্থিতি অবনতি হয়েছে বলে জানা গেছে। তাই বিশ্বভারতীর বাংলাদেশ ভবনে খোয়াই সাহিত্য সমিতির উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য উৎসবে আসতে পারলেন না ওপার বাংলার 18 জন সাহিত্যিক। ভারতের বিভিন্ন প্রান্ত ছাড়া আমেরিকা, জার্মান, দুবাই থেকে সাহিত্যিকরা এই উৎসবে সামিল হয়েছেন। বাংলাদেশের সতীর্থদের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ করলেন নেপালের কবি সাহিত্যিকরা। বিশ্বভারতীর বাংলাদেশ ভবন আয়োজিত সাহিত্য অনুষ্ঠানে নেই বাংলাদেশের কবি লেখকরা। বিশ্বভারতীতে রয়েছে আন্তর্জাতিক বাংলাদেশ ভবন, যা হাসিনা সরকারের অর্থানুকূলে নির্মিত হয়েছিল। এই বাংলাদেশ ভবন ও খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির যৌথ উদ্যোগে দুদিনের আন্তর্জাতিক আলোচনা সভা ও হৃদয় মিলন উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ভবন চত্বরে 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। এটা হচ্ছে বাংলাদেশ ভবন এবং খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির যৌথ উদ্যোগের একটা অনুষ্ঠান। মূলত কালচারাল প্রোগ্রাম, পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় নিয়ে, বিশেষ করে বাংলার মনীষী এবং নানা লেখক সাহিত্যিক তাদের নিয়ে, সমাজ সংস্কারক তাদের নিয়ে আলোচনা হচ্ছে। এই আলোচনায় এটাকে নাম দেওয়া হয়েছে হৃদয় মিলন উৎসব। সকল মানুষ তো বাংলাদেশের যে বর্তমান অবস্থা চলছে তার সঙ্গে এক নন। অনেক মানুষ আছেন কিন্তু তারা প্রতিবাদ করতে পারছে না, কারণ জীবন আশঙ্কা রয়েছে। তো জীবনের থেকে বড় কিছু হতে পারে না। আগে জীবন বাঁচবে, তারপরে কবিতা সাহিত্য হবে আর কি। সেই জন্য একটা দুঃসময় চলছে বাংলাদেশে। আমরা চাইছি যে সুন্দর সম্পর্ক আবার ভারতের সঙ্গে গড়ে উঠুক। বিশ্বভারতীর বিভিন্ন বিভাগ ভবন মিলিয়ে প্রায় 35 জন বাংলাদেশি পড়ুয়া আছেন। প্রতি বছর বাংলাদেশ থেকে বহু পড়ুয়া বিশ্বভারতীতে ভর্তি হন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা। তাকে ঘিরে দুই বাংলার মেলবন্ধন। অথচ এখন পরিস্থিতি এমনই যে বিশ্বভারতীতে ওপার বাংলার অর্থানুকূলে নির্মিত বাংলাদেশ ভবনের অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না বাংলাদেশের কবি সাহিত্যিক লেখকরা। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।